নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম কমবে, এটা কি বিএনপির জন্য করা হয়েছে? এটা সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের সমস্ত নিম্নবিত্ত মধ্যবিত্তের সাধারণ জনগণের চাহিদা যে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য কমবে। তো এই বাজেট কি গণমুখী না? দরিদ্রমুখী বাজেট না? জনপ্রত্যাশা অনুযায়ী বাজেট না? অবশ্যই। আর যে সমস্ত অঙ্গীকার আমাদের ছিল তারুণ্যের জন্য এবং উদ্যোক্তা সৃষ্টির জন্য, তরুণ প্রজন্মের চাহিদা মেটানোর জন্য, সেই সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরেছি সেখানে। এই বাজেটে আয় মানে রাজস্ব আয় যেভাবে কমানো হয়েছে, আবার রাজস্ব আয়ের পরিধি অনেক বৃদ্ধি করা হয়েছে। তার মধ্য দিয়ে রাজস্ব আয় বৃদ্ধি পাবে। রাজস্ব আয় বৃদ্ধি পেলে উন্নয়ন বাজেটে রাজস্ব আয়ের অবদান থাকবে। আর উন্নয়ন বাজেট সবসময় যদি আমরা ব্যাংক নির্ভর থাকি, ব্যাংক বরোইং করি এবং বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করি, তাহলে আমরা সারা জীবন নির্ভরশীলতা মধ্য দিয়ে যেতে হবে। আমরা গ্রাজুয়ালি এই 17 বছরের প্রায় ধ্বংসপ্রাপ্ত আর্থিক ব্যবস্থা এবং ব্যাংকিং ব্যবস্থার উপর দাঁড়িয়ে যে বাজেট আমরা 3 মাসের মধ্যে প্রণয়ন করতে পেরেছি, এটাই আমাদের কৃতিত্ব, মাননীয় প্রধানমন্ত্রীর কৃতিত্ব। আর যারা এটাকে বিতর্কিত করছে বা বলছে যে এটা দলীয় বাজেট, তাদের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের সাথে যারা নির্বাচনে জোট করেছে সেই জোটের সরকারের একটি বাজেট। এটাকে যদি কেউ দলীয় বাজেট বলে, তাহলে আমি বলবো এই যে একটা গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকারকে যদি দলীয় বাজেটের জন্য দায়ী করা হয়, সেটা একটা নিকৃষ্ট মন্তব্য।